নমস্কার দর্শক বন্ধুরা, আজ আসুন কিছু লেবু বা মালটা গাছে সার দিয়ে নিই। কারণ এখন প্রায় গাছেই ফুল ধরেছে বা অনেক গাছে গুটি হয়ে গেছে। এখন একটা খাবার দিতেই হবে, কারণ লেবুর গাছে ফুল আসার আগে খাবার তো একেবারেই না, আর জল সে না দেওয়া মতো দিতে হয়, কোনো মতো মাছা রাখতে হয়। এই কারণে গাছ অনেক দুর্বল হয়ে যায়। এখন ফুল বা গুটি হয়ে গেছে, এখন কিছু খাবার দিতেই হবে, না হলে পরে ওই গুটিও ধরে রাখতে পারবে না, আর ফলের সাইজও ভালো বড় হবে না। এই কারণেই এখন সবাই কি করে আমার সেটা জানা নেই। আমি যেরকম গাছের যত্ন করে থাকি আমি সেটুকুই আপনাদের সামনে তুলে ধরছি। একটু দেখে নিন, তাতে মনে হয় গাছের পক্ষে ভালোই হবে। এখানে আমি আমার কিছু মাদার গাছের জন্যে এখানে এই সমান এক গাবলা মাটি, আমি 10-12টা গাছে খাবার দেবো, সেই হিসাবে আমি মাটিটা আনা হলো। 2 গাছ বেশি হতে পারে, কম হতে পারে। এই মাটি আমার অনেক আগের থেকেই শুকনো মাটি ঝুড়ো করা ছিল, তারপরে আবার এই মানে কিছু জল দিয়ে একটু রস করে রাখা। এখানে যে পরিমাণ মাটি আছে তার আমি এই যে এটা গোবর সার, এই গোবর সার আমি সিকি পরিমাণ দিলেও অসুবিধে নেই, বা 3 ভাগের 1 ভাগ দিলেও অসুবিধে নেই। এটা একমুঠ কম বেশিতে গাছের খুব একটা মানে ক্ষতি ভালো কিছু হয় না। এই গোবর সার বয়স প্রায় 2 বছর। এই ধরুন মাটির 4 ভাগের 1 ভাগ গোবর সার দিলাম। এবার আর দেব এই যে শিং চাচা, এটা আমি ভালো মতো 1 মুষ্টি ধরলাম, অনুমান ওজন এখানে 100 খানেক আছে। এটা আছে আমার নিম খোল, এটাও ওজনে 100 খানেক পরিমাণ দেওয়া হলো। এটা আছে আমার সঠিক জানা নেই, শুনি দোকানে গেলে বলে এটা মাছের কাঁটা বা বাতিল মরা মাছ, সেটার থেকে মানে এরকম ডাস্ট করা। এবার এইটা শুনেছি রক্ত থেকে এই সারটা করা। সবে আমি 100-150 পরিমাণ, এটার একটু ওজন বেশি, হয়তো 100-150 গ্রাম দেওয়া হচ্ছে। এটা হাড় গুঁড়ো, আর এই চুনটা এই রকম সঙ্গে সঙ্গে দেওয়া ঠিক না। আমার ওই যে মাটিটা ছিল, যদি আরও 15 দিন আগে ওই মাটির ভিতর দিয়ে কুপিয়ে মানে ভালো করে মিক্সচার করা থাকতো, সেটা সবচাইতে ভালো হতো। এই যে মাটিটা আগে আমার যে মাটিটা ঝুড়ো করা ছিল, এই যে এইভাবে মানে চুনটা মাটিতে দিয়ে মাটিটা 10-15 আগে মিক্সচার করা থাকলে সেটা সবচাইতে ভালো। আর এখন আমার সেটা করা নেই, সেই কারণে আমি খুব অল্প পরিমাণ এর ভিতর কিছু দিয়ে নিলাম। খুব অল্প পরিমাণ দেওয়াতে কোনো ক্ষতি নেই। এবার এইগুলি যত রকম সার ছিল এক জায়গায় মিশালাম। এই গোবর সারগুলি 2 বছর আগের, একটু দলা দলা হয়ে গেছে। এগুলি ঝুড়ো করতে হবে।
এইবার আপনি ভালো করে এগুলি মেশাতে হবে। বেশ খানিকটা সময় লাগবে। মোটামুটি মেশানো হলো। আমার সমান সমান এক গাবলা মাটি ছিল, এবার গোবর সার বা নানান ধরনের সার দেওয়ার কারণে প্রায় ডবল হয়ে যাচ্ছে। ডবল না, মানে ডবলের কাছাকাছি প্রায় হয়ে গেল। এবার চলুন কিভাবে একটা গাছে কি পরিমাণ দেব। এবার আমরা একটা গাছে কি পরিমাণ বা কিভাবে সারগুলি দেব। আর এই যে সার, তো বলছি সার দেব মানে গাছে খাবার দেব, তাহলে এখানে হয়তো বলবেন মাটি আসলো কী জন্যে। এটা তো সে গাছ লাগানোর সময় যেভাবে মাটি তৈরি করে ঠিক সেইভাবে হলো, আসলেও ঠিক সেইভাবেই হলো। আর সবাই একই নিয়মে সব কাজ করে না, যার যেভাবে যে কাজ করে ভালো লাগে বা ভালো উপকার পায় সে সেইভাবেই সে কাজগুলি করে। আমার এইভাবে গাছের যত্ন করে তাতে আমি গাছের ভালো উপকার পাই। শুধু যে আলাদা সার দেব, আলাদা সার দিলে যে ভালো হবে সেটা তো অবশ্যই হবে, কিন্তু এখানে মাটিরও কিছু দরকার আছে। কী কারণে দরকার আছে সেটা আপনাদের দেখাচ্ছি একটু পরে। এই দেখুন, এখন এই যে সারটা এখন কী জন্য দেবো, এই যে ফুলে ভর্তি গাছ, এটা ইন্ডিয়ান মৌসুম্বি। আবার এখানে কিছুদিন আগে এখানে কিছু গাছে ফল ধরে গেছে, এদিকেও সব ফল ধরে গেছে। এতদিন আমার জল দেওয়া খুব কম ছিল, আর মোটামুটি 3 মাস ধরে তো এর কোনো খাবার দেওয়া নেই, খাবার ছিলই না এখনও। যার কারণে এই গাছটা দেখুন, সব গাছের থেকে এই গাছটার রং কমা, মানে এখনও সারে নেই। তা শুধু জলে কি আর গাছের চেহারা ফিরবে? আমি এই সঙ্গে কোনো মালটা বা মৌসুম্বি বা কমলা যে আলাদা আলাদা সার, সেটা কিন্তু আমি দিচ্ছি না। আমি সব গাছে একই রকম দিচ্ছি। আমার এখানে পরপর সবই মাদার গাছ আছে। আমি যে গাছগুলি দেওয়ার দরকার পরপর সব গাছেই দেবো। এবার বলবেন মাটি কী জন্যে, এই যে এইদিকে আসুন। আপনাদেরও খেয়াল করবেন, অনেকেরই যাদের গাছ লাগানো আছে হয়তো 1 বছর বা 1.5 বছর 2 বছর আগে লাগানো আছে, এই দেখুন এই যে গাছের শিকড় মাটির উপরে, এই যে শিকড়, এই যে শিকড় উপরে উঠে গেছে। যেদিন আপনার গাছ লাগানো ছিল সেদিন কিন্তু মাটির নিচে দেওয়া ছিল, আর এখন কিন্তু আবার এই শিকড় উপরে। তাহলে এই উপরে যদি শিকড় থাকে, আমি হয়তো যে কোনো সারই আমি 4-5 দিয়ে দিলাম, আর শিকড় আলগায় থাকলো, তাতে কিন্তু কাজটা অনেক কম করবে। এই কারণেই আমার যে মাটি ব্যবহার করা। আর এই জন্যে আমি বলি, যখনই আপনারা গাছ লাগাবেন, যে টবেই লাগান, যাতেই লাগান, উপরে কিন্তু বেশ খানিকটা জায়গা রাখবেন, যাতে আপনি 6 মাস 1 বছর বা 2 বছর পরেও আবার কিছু মাটি দেওয়া যায়। কিছু মাটি না দিলে, শুধু বারবার সার দিলে তাতে কিন্তু শিকড়েরও ক্ষতি হতে পারে। শিকড়ের উপরে হয়তো বারবার সার পড়বে, তাতে ভালো কাজ হবে না। এই যে এবার আমার মাটি সমেত
এই শিকড়টা ঢাকা পড়ে গেল। আর এবার আমি জল দেবো। এই সার কিন্তু সারের অ্যাকশন আস্তে আস্তে মাটির ভিতরে যাবে। সব গাছে সমান আমি নাও দিতে পারি, যে গাছে যে পরিমাণ শিকড় উপরে আছে সে গাছে আমি সেই পরিমাণ দেব। এই গাছটা খেয়াল করেন, এই যে এই যে সব শিকড়, এই যে শিকড় একেবারে উপরে। কারণ এই শিকড় উপরে থাকলে তাতে গাছের অনেকটা ক্ষতি, গাছ অনেক দুর্বল থাকবে। যার কারণে এই মাটি আর সার একসঙ্গে করে নিলাম। এদিকেও দেখুন, এই যে সব শিকড়গুলো উপরে দেখা যাচ্ছে, এই যে এখানে উপরে, এখানেও সব উপরে দেখা যাচ্ছে। তাহলে আমার প্রত্যেকটা গাছেই প্রায় শিকড় উপরে দেখছেন। এই কারণে আমার সারের সঙ্গে মাটি মেশানো। এবার আমি জল দেব। জল দিলে পরেই ওই সারের যে শক্তিটা সেটা আস্তে আস্তে মাটির নিচে চুষে যাবে। আর এই যে নিয়মে আমার গাছের যত্ন করা, অবশ্যই কয়েকদিন আগে গাছের চেহারা খুবই খারাপ ছিল। এই দেখুন, এই যে কীর্ণ কমলা, এগুলি এখন গাছের এই যে ফুল করি বেরোচ্ছে। মালটার থেকে কমলাগুলি একটু দেরিতে বেরোয়। এখানে ভুটানি কমলা, এগুলি এই যে সম্পূর্ণ গাছে ফুল বেরোচ্ছে, এগুলি সে ভুটানি কমলা। এ পাশে এটা আছে সে ম্যান্ডারিন কমলা, এটা এখনও ফুল 2-1টা কেবল বেরোচ্ছে। এটা আছে দার্জিলিং, এখানে আছে ম্যান্ডারিন, এই যে পাঞ্জাব মালটা, মিশরীয় মালটা। এই যে মিশরীয় মালটা, এটা আর একটা গুণ দেখা যাচ্ছে। কিছুদিন আগে একবার এই ফল হলো, কিছু ফল হয়ে গেল, আবার এখন মানে ফুলে ভর্তি একেবারে। এই আমার সেই মানে মুর্শিদাবাদের সেই দমকল বেঙ্গল নার্সারি থেকে মাদারগুলি সংগ্রহ করা ছিল। ওই দেখুন, ওটা ম্যান্ডারিন কী হারে ফুল বেরোচ্ছে। তাহলে অবশ্যই আমি যেভাবে গাছের যত্ন করে যাচ্ছি হয়তো একেবারে খারাপ না, আপনারা দিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের গাছও এরকম চেহারা ভালো থাকবে, ডালপালা বেশি হবে, আর ফুল আসলে পরে মানে ফুল আসার পরে ফুল জালিগুলো টিকবে ভালো, এমনকি ফলের সাইজটাও ভালো হবে। তাহলে এবার সার দেওয়া হলো। যাদের গাছে এরকম মালটা কমলা ফুল ধরে গেছে বা গুটি হয়ে গেছে, এই অবস্থায় সার দেওয়া হয়ে গেল। এবার শুধু সার দিলেই যে আপনার কাছে ফল সম্পূর্ণ ফল ঠিকঠাক থাকবে তা কিন্তু থাকবে না। এই যে এরকম গুটি হয়ে গেলে, তার আগে আর একটা কথা, যদি এবার আবহাওয়া খুবই খারাপ, মানে ঘন ঘন বৃষ্টি হচ্ছে, এই রকম ফুল অবস্থায় যদি ঘন ঘন বৃষ্টি হয় বা যেদিন বৃষ্টি হয় তার পরের দিন, যেদিনকে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে, রোদ্দুর উঠবে, গাছ শুকালে পরেই যে কোনো একটা ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। ফাঙ্গিসাইডের মধ্যে সাপ ব্যবহার করতে পারেন, ব্যাবিস্টিন ব্যবহার করতে পারেন, ডাইথেনেম ব্যবহার করতে পারেন, যে কোনো একটা ব্যবহার করবেন। আর গুটি হওয়ার পরে, এই গুটি হওয়ার পরে আমি যা করে থাকি, এখন লোকে কী করে আমার সব জানা নেই, এটা একটা বরুণ ব্যবহার করবেন। এরকম গুটি হয়ে গেলে বরুণ, আর এর 2-4 দিন পরে যে কোনো একটা ভিটামিন অনেক রকম আছে, যে কোনো একটা ভিটামিন 1.5 ml 1 লিটার জলে দিয়ে একেবারে স্প্রে করে দেবেন। যেদিন বরুণ ব্যবহার করবেন সে বরুণও একেবারে 2 গ্রাম 1 লিটার জলে দিয়ে সম্পূর্ণ স্প্রে করে গাছ ভিজিয়ে দেবেন। এবার জিজ্ঞাসা করতে পারেন, এখন তো সার দেওয়া হলো, আবার কবে দেব?
হিসাব মতো টবের গাছে বছরে 3 বার সার দেওয়া উচিত। এখন যেমন শীতের শেষ, গরমের প্রথম, এবার আবার বর্ষার শুরুতে আরেকবার সার দেওয়া উচিত, আবার বর্ষার শেষে। বছরে এইভাবে টবের গাছ যেগুলি সেগুলি 3 বার এভাবে সার দেবেন। যদি মাটিতে হয়, মাটি যদি আপনার ভালো হয়ে থাকে, বেশিরভাগ বালি না থাকে, তাহলে বছরে 1 বার সার দিলেই হবে, সে ফল ভাঙার পর। আর এই টবের গাছ বা এই জাতীয় গাছ এগুলি তো ছোট্ট জায়গায় থাকে, যার কারণে এখানে 3 বার দিতে হবে। এখন ফলের জন্য 1 বার দিলেন, এই ফল বড় অবস্থায় আরেকটা বার দিতে হবে, নাহলে ফল ভাঙার পর কতগুলি গাছে দেখা যাচ্ছে ফল ভাঙার আগেই দেওয়া পড়ছে, কতগুলি গাছ দেখা যাচ্ছে ফল ভাঙার শেষে, মানে সেই শীতের আবার প্রথমে। তো যাই হোক, 1 মাস আগ পাশ হলে এমন সমস্যা না, আবার 3 বারই যে দিতে হবে এমনও কোনো মানে আমার কাছে সেই বিধি নিয়ম নেই। গাছের অবস্থা বুঝে এই গাছগুলি দেখেন বাড়িওয়ান মালটা, এইগুলি আমার একটু অযত্নে ছিল, এখনও গাছের চেহারা খুব একটা ভালো নয়। যদি এখন আরও 2 মাস বা 3 মাস পরে আমার এই গাছের চেহারা খুব একটা ভালো না হয়, তাহলে আমি এই গাছে আরেকবার দেবো, সে ফল থাকতেই। আর এই সাইড খেয়াল করেন, এই সাইড, এই যে আমার পাঞ্জাব মালটা যেগুলি, এই দার্জিলিংগুলি কিন্তু কমা আছে, এরও যত্ন কম ছিল আমার। ঠিক ওই নিয়মেই এই গাছেও ওইভাবে সার দেওয়া, ছোট্ট ছোট্ট প্যাকেট ওইভাবেই সার দেওয়া। এই দার্জিলিংটা সার কম দেওয়া ছিল, চেহারা কমা আছে, এটা এখনই বা আবার কিছুদিন পরে দেওয়া উচিত। এই গাছগুলি দেখুন চেহারা ভালো আছে, পাঞ্জাব মালটা, আবার এত ছোটো গাছে দেখুন ফুলও বেরোচ্ছে। এই যে চেহারা, যদি আমি দেখি যে 3 মাস 3.5 মাস পর্যন্ত গাছের চেহারা রং চং এরকম ভালো আছে, তাহলে আমি এই গাছে আমার সার দেওয়ার দরকার নেই। যখনই একটু দুর্বল ভাব মনে হবে তখনই আমি আবার দেবো। এখানে ডেকোপনগুলিও দেখুন চেহারা একেবারে খারাপ না। তাহলে পরে যতক্ষণ চেহারা ভালো আছে ততক্ষণ আমরা মনে করব আর খাবারের অভাব নেই। এই যে দেখুন, এই যে কচি পাতা ছাড়ছে, পুরন পাতার রং একটু কমা আছে, কিন্তু প্রত্যেকটা কচি পাতা, এই যে কচি পাতাগুলি, এর রং বেশ ভালো। এখানে কোনোটাই, এটা মিশরীয় মালটাও যে পাতাগুলি নতুন ছেড়েছে সব ঠিক আছে, সব চেহারা ভালো আছে। এই যে এই কিন্নগুলিও চেহারা, এই দেখুন নতুন পাতা যেগুলি সেগুলি পরিষ্কার ঠিক আছে, পুরন পাতার রং খারাপ। এগুলি আমার বিক্রির চারা। এখন বিক্রি যে মাদার গাছগুলিতে খাবার দেবো আর বিক্রি গাছগুলিতে খাবার দেবো না, তাহলে কিন্তু যে গাছগুলি, যে চারাগুলি আপনারা যেখান থেকেই কেনেন, কেনার সময় যদি চারা দেখেন যে খুব দুর্বল, মানে কটা কটা ভাব, হলুদ ভাব, সেই চারা কিন্তু লাগালে পরে খুব সহজে বাড়বে না। কারণ সেই এক কথায় মানুষ হোক গরু হোক, যদি বেশ কিছুকাল ঠিকঠাক না খাওয়াতে রোগা পাতলা হয়ে যায়, চট করে খাওয়ালেই যে আবার সেই মানুষ স্বাস্থ্য ফিরে আসে তা কিন্তু ফেরে না। আমি যা খেয়াল করে দেখেছি সেটাই বলছি। এই রকম কোনো এককালে আমার একটা চারা আমি 1 বছর আলাদা করে, ছোটো একটা বাড়িওয়ান মালটার চারা আলাদা করে রাখলাম, তার খাবার দাবার কিচ্ছু দিলাম না, ছোট্ট চারা, 1 ফুটের চারা, 3-4টে ডগা ছিল। 1 বছর পর্যন্ত সে একবারও সে পাতা ছাড়লো না। তারপর 1 বছর পরে ভালো চারা যেগুলি ছিল সেই সঙ্গে যখন আমি আবার ফের মাটি তৈরি করে প্যাকেট পাল্টে দিলাম, যেগুলি আমার সুস্থ সবল এরকম রং ভালো ছিল, সেই চারাগুলি খুব তাড়াতাড়ি পাতা ছাড়লো। আর ওই চারাটা, ওই যে হলুদ একদম কটা মানে শক্ত হয়ে গেছে, সেই একই সার দেওয়া হলো, একইভাবে যত্ন করলাম, অন্তত তার প্রায় আরও 2 মাস পরে, স্বাভাবিক গাছগুলো পাতা ছাড়ার 2 মাস পরে সেই গাছটা পাতা ছাড়লো। সেই 2 মাস পরে পাতা ছাড়ার পরে 2.5-3 মাস পরে তারপর গাছ সমান সমান হলো। তাহলে এবার কি বুঝলেন, আপনার একই সাইজের গাছ একটু কম পয়সায় হয়তো পাওয়া গেল, শুধু আমার কাছ থেকে নেবেন বলে সেই কথা আমি বলছি না, যেখান থেকেই নেবেন ওই আমার কাছ থেকেও যদি কম পয়সায় সেই রোগা গাছ নিয়ে থাকেন, তাহলে কিন্তু
তার জন্য সে যেটুকু পয়সা কম দিলেন সেই পয়সা সার আবার আপনাকে দিতেই হবে, সেইভাবে সেই পরিমাণ যত্ন করতে হবে। তারপর 2-4 মাস পরে আপনার গাছ সেই মানে স্বাভাবিক জায়গা ফিরে আসবে। এখন যদি ছোট্ট গাছও হয়, গাছের রং চং চেহারা ভালো থাকে, সে যে কোনো নার্সারিতে যান, যে কোনো গাছই নেন, তার স্বাভাবিক রং, গাছের একটা রং দেখলে তো আপনারা বুঝবেন যে এই গাছটা সুস্থ সবল বা চেহারা ভালো, রং চং ঠিক আছে, এরকমই থাকা উচিত। তাহলে সেই যে কোনো গাছে আপনি লাগান, চটপট বাড়বে। আর সেই সঙ্গে গাছের অবশ্যই রোস্ট একটা মোটা থাকার দরকার, তাহলে সেই গাছ তাড়াতাড়ি বাড়বে। আপনি ওই দুর্বল গাছের থেকে ওই গাছ ডবলেরও বেশি বড় হয়ে যাবে একই সময়ের মধ্যে। এক কথায় 1 বছরের মধ্যে মানে অর্ধেক আর ডবল হতে পারে। এগুলি আমার একদম নিজের হাতে সব যাচাই করা আছে। আর এখানে দেখুন, এই গাছে কিন্তু ম্যান্ডারিন, এগুলিতে কিন্তু এত ছোটো গাছে ফুল আসা কথা না, কিন্তু এই যে জল বা সময় মতো খাবার, এর কারণেই আমার মনে হচ্ছে এত ছোটো গাছে আমি ফুল পাচ্ছি। তবে আজকে শুনলেন ফুল ফল আসা গাছে যে সার কিভাবে আমরা দেব বা আমি দিয়ে থাকি, আমি সেটুকুই বললাম। এখন সার ওই যে যত রকম সার আমি দিলাম, ওর মধ্যে 2 রকম কম দিলেও সমস্যা নেই। যদি আপনার জানার মধ্যে আরও 2 রকম সংখ্যায় বেশি থাকে, তাহলে আরও 2 মুঠো বেশি দিবেন। সব সারই তো পরিমাণে সে সময় কম দেবেন। 5 রকম একসঙ্গে করে দিতে পারেন, 7 রকম একসঙ্গে করে দিতে পারেন। এটা এমন কোনো নিয়ম নাই যে এই জিনিসগুলিই দিতে হবে। যা দেখলেন এর মধ্যে অর্ধেক সার যদি নাও থাকতো, তাও কিন্তু কাজ করতো, তখন একটু পরিমাণ বেশি বাড়াতে হতো। তবে আজ এখানে এ পর্যন্ত, নমস্কার।